আমার ছবি তুলতেছিস নাকি? ঈদ উপলক্ষে ডকুমেন্টারি হবে। মোটকার কথা ডিলিট করে দিস বডি শেভিং। আজকে দিনটা কিন্তু আসলেই খুব স্পেশাল। ঈদ মানেই স্পেশাল, বছরে দুদিন হয়, রোজার ঈদ, কোরবানি ঈদ। আর বিদেশে থাকলে যেটা হয়, বাংলাদেশের আত্মীয় স্বজন, পরিচিত জায়গা এবং অথেন্টিক যে কালচারাল ব্যাপারগুলো আছে এগুলো অনেক মিস করা হয়ে যায়। কিন্তু যারা বিদেশে থাকেন তারা ওভার দ্য ইয়ার্স এই জিনিসটা ডেভেলপ করে ফেলেন, কিভাবে সুন্দর করে ওই পুরোনো দিনের নিজেদের দেশের অভিজ্ঞতার অনুষ্ঠানগুলোকে কিভাবে সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা যায়। আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একসাথে আনন্দ, একা একা কিন্তু আনন্দ করলে হবে না। এবং জম্পেশ খাওয়া দাওয়া, আমি জানি পায়া আছে ট্রেডিশনাল অনেক ফুড, রাইট, এবং অনেক রকমের মিষ্টি, আরো অনেক গাড়ি আসছে এবং সবাই চলে আসছে সকালবেলা, সবাই ক্ষুধার্ত। ঈদটা যদিও একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, কিন্তু এটা একটা বিরাট একটা কালচারাল সাইকেল আছে। প্রত্যেকটা ধর্মের কিন্তু শুধুমাত্র যে এটা তার শুধু ধর্ম ওই গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। বেসিক্যালি ইট ইজ আ ফেস্টিভ্যাল ফর এভরিওয়ান। আপনারা যত লোকাল ক্রাউড বা অন্য ধর্মের বা বিভিন্ন মতের মানুষকে আনতে পারবো, এটা কিন্তু একটা সার্বজনীন উৎসব হয়ে যাবে। সবাই আমার আগে যে আমাদের একটা গান আছে না, শাহাবি করে গানটা আছে না, আগে আমি বললাম কি that is spirit. ঈদ মোবারক নিজাম ভাই। ঈদ মোবারক। সালামি দিয়ে কই ওখানে হলে শুনতাম না। ঈদ আজকে খুব ভালো লাগছে। অস্ট্রেলিয়া আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড দুই বাসায় আসলাম। তো এটা আসলে একটা অস্ট্রেলিয়ার ট্র্যাডিশন। অস্ট্রেলিয়া যখন আগে খুব ছোট ছিল তখন আমরা কাফেলা করতাম, সব বাসায় যেতাম, সবাই মিলে যেতাম, টাইম স্লট থাকতো। তো অস্ট্রেলিয়া অনেক বড় হয়েছে, বাট আমরা এখনো সেই ট্র্যাডিশনটা মেনটেন করছি। আমরা যখন অস্ট্রেলিয়া মুভ হয়ে আসি তখন 150-200 বাঙালি ছিল এবং তখন ওপেন হাউস ছিল, কোনো ইনভাইটেশনের দরকার ছিল না, টাইম ভাগ করা ছিল রমি ভাই যে 4টা-5টা, এবং পুরো 150 জনই লাইন দিয়ে এক পাশে যেত, শেষ করতো, আবার পুরো 150 জন আরেক পাশে চলে যেত, চিনে আর না চিনে কোনো ব্যাপার ছিল না। ওই জিনিসটা খুবই আন্তরিক ছিল যে তুমি চিনলে না কিন্তু তুমি ইনভাইটেড। কিন্তু এখন তো কমিউনিটি অনেক বড় হয়ে গেছে, ইটস ভেরি ডিফিকাল্ট ওরকম ধরনের কাফেলা করা, ওটার জন্য স্টেডিয়াম লাগবে, রাইট? সো এই জন্য বাসায় ছোট আকারে মাঝারি আকারে করা হয়। 2 সপ্তাহ আগে মায়ের সালামি যাচ্ছে, ভালো দেবো খুবই ভালো দেবো। এই সামনে কি সালামি যাচ্ছে, কারণ আপনার সাথে অনেক বান্ধবী করে আমি দেখছি। ঈদ মোবারক মিনু। থ্যাংক ইউ সো ভেরি মাচ মিনু। আই ক্যান টেল যে কি পরিমাণ বিজি থাকতে হচ্ছে মিনুকে এবং কষ্ট করতে হচ্ছে মিনু সারাক্ষণ এক জায়গা থেকে। মানে it happens mostly এটা হয়, কষ্ট হয় একটু, বাট এটাই তো এই যে আনন্দ কিন্তু দেবার মধ্যেও আরো বেশি নেয়ার চেয়ে, রাইট মিনু? আই থিঙ্ক মিনু সেটা মিনুর কথা এবং ওর এক্সপ্রেশনে সেটা চলে আসছে বারবার। রবি ভাই প্রচন্ড বিজি মানুষ, উনি দিন রাত বিজি থাকেন। উনি এখানে খুবই ভালো একজন ডাক্তার, আমাদের গর্ব। এই বিজি সময়ের মধ্যে মিনু তাকে বেশ ভালোভাবে কমপ্লিমেন্ট করে। মিনু খুবই বিজি ভিতরে। মিনু হচ্ছে রবি ভাইয়ের ওয়াইফ, বাকি সব দিকটা মিনু খুব সুন্দর করে সামলায়। এই যে দুজনের এই চা এবং দুধ আর চিনির মতো একটা কম্বিনেশন, রাইট? দুজনকে নিয়ে বলে একদম একদম এই কম্বিনেশনের মানে সব সময় এটা অন্য সবাইকেই খুব একটা প্লেজেন্ট একটা ফিলিংস দেয়। আমার মনে হয় কি জানো, এই ধরনের সেলিব্রেশন গুলা খুব ইম্পর্টেন্ট আমাদের এই যে নতুন যে ছোট বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে, ওরা তো ছোটবেলা থেকে দেখে আসছে। এই যে যারা নিউ প্যারেন্টস, ওদের বাচ্চারা এই যে ঈদের কোরবানির একটা মহিমা, ত্যাগ, এগুলো জানতে পারে, ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারে। আই হোপ যে ওরাও বড় হয়ে এই ট্র্যাডিশনটা রক্ষা করবে। ঈদ মেলাটা কিন্তু খুব ভালো হয়েছিল যেটা তোমরা করেছিলে। ও হ্যাঁ, ঈদ মেলা কবে করার প্ল্যান? দেখি
ইনশাল্লাহ আবার করা যায় কিনা, যদি সবার ভালো লাগে হয়তো বা করা যেতেই পারে। যদি ভেন্ডাররা সবাই খুব খুশি ছিল যে তাদের বাম্পার সেল, ওরা বললো যে এরকম এত ভালো সেল আমাদের একবারে এত অল্প সময় হয় নাই, তো ওইটা আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। তো যদি অন্যের উপকার হয়, অন্য যদি আনন্দ করে, ঈদ মেলা কেন, আমরা সবাই মিলে অনেক কিছুই করতে পারি। না না, ঈদ মেলা আসলে অনেক আনন্দের বিষয় এবং মানে এটা তো একটা ঈদের গেট টুগেদার, বাট দেন আমাদের যখন ঈদ মেলা হয় আমরা সবাই এনজয় করি। ঈদ মোবারক সবাইকে। আমরা এখন রুমি ভাই এবং মিনু আপার বাসায়, ওনারা অনেক সুন্দর আয়োজন করেছেন, সবাই এখানে এসেছেন, সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। ভাই দুনিয়ার সাথে অস্টিনের আইকিউ বেড়ে গেছে, কারণ উনি অসম্ভব জিনিয়াস লোক। খালি একটাই সমস্যা, উনি প্রচন্ড ভক্তি, ওনার থেকে কেউ কোনোদিন কেউ উঠাইতে পারে না, কেউ কইলি ইসলাই যায়। Hey, Emil, তুমি তো অনেক লম্বা হয়ে গেছো। How is everything? Good. Thank you so very much. দেখে ভালো লাগলো। ঈদ মোবারক। How do you enjoy it? You eat food, yes. See, this straightforward. I love this generation. I enjoy everyone's company. Of course, আসো। একটা ঈদ মোবারক কে হয়ে যায়। ঈদ মোবারক 3 times. Good. রুমি আর মিনিকে অনেক ধন্যবাদ, ওরা অনেক কষ্ট করেছে, সকাল থেকে অনেক রান্নাবান্না করেছে, অনেক পদের আইটেম ছিল, স্ন্যাক্স শাহি ফুড থেকে শুরু করে অনেক মজা মজা খাওয়া খেলাম। অসংখ্য ধন্যবাদ ওদেরকে আমাদের ঈদের এই সকালটাকে এত আনন্দময় করে তোলার জন্য। No, this is, don't say please. This is not her last Eid, right? There are many more to come, right? How do you enjoy it? This is fun. You enjoy the food? Your brother said it's food? Yeah. Which one you enjoy the most? Food. I love it because we are from Austin Flavor Quest. Food is the biggest entertainment to us. আসলে এই যে ঈদ, তারপর মজার মজার খাবার দাবার, কোলাকুলি, হাসাহাসি এবং এই সারা সপ্তাহের ব্যস্ততা ভুলে গিয়ে একটা সুন্দর সময় কাটানো, এটাই আনন্দ, এটাই আমাদের পরের দিন বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা। তো এই ছোট ছোট আকারে যারা করেন বা মাঝারি আকারে, তারা খুব কষ্ট করে করেন, তাদের কষ্টের কারণে আমরা অনেকেই আনন্দিত হই। রুমি ভাই আর মিনুর চমৎকার বাসা এবং খুব সুন্দর করে আয়োজন করলো আজকের অনুষ্ঠান। ওদের কারণেই কিন্তু আমাদের এবছরের কোরবানি ঈদটা মেমোরেবল হয়ে থাকবে, আমাদের স্মৃতি পাতায় লেখা থাকবে।